তুমি কি নেট সেট পাস করে সিএসসির ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে চাইছো? যদি সিএসসির ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে চাও তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। কিন্তু তুমি যখন ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে চাইছো বা চেষ্টা করছো তখন কিছুজন তোমাকে এসে ডিমোটিভেট করে দিচ্ছে। কিভাবে ডিমোটিভেট করছে? সিএসসিতে জব পাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। কেন নেই? কারণ সিট সংখ্যা খুব কম থাকে, তারপর হাতের মাধ্যমে জব হয়, তারপর টাকার মাধ্যমে জব হয়। এই সমস্ত বিষয় কিন্তু তুমি শুনতে পাচ্ছ। যখন এগুলো শুনছো তখন তুমি স্বাভাবিকভাবে কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছ। সত্যি তাই তো। সিএসসিতে তো সিট সংখ্যা খুবই কম। কোনো সাবজেক্টে 5, কোনো সাবজেক্টে 2, কোনো সাবজেক্টে 10, কোনো সাবজেক্টে 15, কোনো সাবজেক্টে 8, এরকম সিট সংখ্যা থাকছে। কোনো সাবজেক্টে হয়তো সিট সংখ্যাই থাকছে না। আবার পুরো প্রসেসিং হতে লেগে যাচ্ছে পুরো 5 বছর। এই 2021-এ পোস্ট বেরিয়েছিল লাস্ট সিএসসির, আবার 2026-এ বেরোনোর সম্ভাবনা আছে। তো সেই দিক থেকেও দেখতে পাচ্ছ যে কথাগুলো তো ঠিক। তারপরে কিছু জানে না এরকমও কিছু জনের নিয়োগ হয়ে যাচ্ছে, সেটাও তোমরা শুনতেও পাচ্ছ এবং দেখতেও পাচ্ছ। তো সমস্ত কিছু দেখে শুনে তোমার মনে হচ্ছে যে সিএসসির ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার থেকে না নেওয়াটাই ভালো, এরকমও মনে হলেও হতে পারে। তো এক্ষেত্রে তোমাকে আমি বলবো যে বা যারা তোমাকে এইভাবে ডিমোটিভেট করছে বা তাদের কথাগুলো শুনে তোমাদের মনে হচ্ছে যে এটাই তো বাস্তব, তাহলে তো ইন্টারভিউ প্রিপারেশন নেওয়া উচিত নয়। তো তুমি একটু খোঁজ নিয়ে দেখবে যে বা যারা তোমাকে এইভাবে ডিমোটিভেট করছে বা যার কথা শুনে তুমি এইভাবে ডিমোটিভেট হচ্ছ বা যাদের কথা শুনে তুমি এইভাবে ডিমোটিভেট হচ্ছ, তাদের যদি নেট বা সেট থাকে তাহলে কি তারা ইন্টারভিউ দিতে যাবে না সিএসসির যদি নোটিফিকেশান আসে তাহলে সিএসসির ফর্ম তারাও ফিল আপ করবে এবং তারাও ইন্টারভিউ দিতে যাবে। তো তারাও যখন জানে যে সিএসসিতেও ঘোটালা হয়, সিএসসিতে সিট সংখ্যা খুব কম, সিএসসি 5 বছর পর একবার হচ্ছে, তারপরেও কিন্তু তারা ইন্টারভিউ দিতে যায়। একবার খোঁজ নিয়ে দেখবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কেন তাদের কথা শুনে সিএসসির জন্য প্রস্তুতি নেবে না বা ইন্টারভিউ দিতে যাবে না? তাহলে সিএসসির জন্য প্রস্তুতি নিতে হবে এবং ইন্টারভিউ দিতে হবে। আর আমি একটা কথা অনেকবারই বলেছি অনেক ভিডিওতেই, যে শুধুমাত্র সিএসসি একমাত্র লক্ষ্য, সে 5 বছর পর হোক আর 10 বছর পরই হোক, আমি সিএসসির জন্যই প্রস্তুতি নিচ্ছি আর অন্য কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি না, এটা তোমরা করবে না। কেন করবে না? কারণ সিএসসির পুরো প্রসেসিং হতে 5 বছর লেগে যাচ্ছে। যদি বাই চান্স তোমার না হলো সিএসসিতে, তাহলে সেই আবার 5 বছর অপেক্ষা করতে হবে। ততদিন অপেক্ষা করে যে তারপরে হবে তারও কোনো গ্যারেন্টি নেই। তো সেই জন্য পাশাপাশি অন্য যেই এক্সামগুলো আছে সেগুলোও তুমি দিতে থাকো। ইউনিভার্সিটির জন্য যেই পোস্টগুলো বেরোচ্ছে সেগুলোও তুমি দিতে থাকো। গেস্টের জন্য যেগুলো পোস্ট বেরোচ্ছে সেগুলোও তুমি দিতে থাকো। অর্থাৎ কলেজ বা ইউনিভার্সিটিতে অনেক পোস্ট বেরোয় বিভিন্ন জায়গাতে, এবং শুধুমাত্র পশ্চিমবাংলাতে না, পশ্চিমবাংলার বাইরে অন্য রাজ্যের স্টেট ইউনিভার্সিটিতে বা সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও পোস্ট বেরোচ্ছে। তো সেগুলোতেও কিন্তু তুমি ইন্টারভিউ দিতে পারো। তো সেই জন্য শুধুমাত্র সিএসসির জন্যই প্রস্তুতি আমি নিতে বলছি না, কিন্তু সিএসসির নোটিফিকেশন যদি বেরোয় তাহলে তুমি অবশ্যই ফর্ম ফিল আপ করবে এবং তুমি প্রস্তুতি নিয়ে ভালোভাবে ইন্টারভিউটা ফেস করো। তাহলে দেখবে তোমার সেখানেও কিন্তু জব হওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমরা প্রিপারেশন নেব, তো কিভাবে নেব? তো সিএসসিতে আমাদের বসতে গেলে বা এটাও দিতে গেলে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে নেট অথবা সেট অথবা পিএইচডি। আর যদি সবগুলোই থাকে তাহলে তো খুবই ভালো। তার পাশাপাশি আমাদের প্রত্যেকেই কিন্তু রিসার্চ আর্টিকেল লিখতে হবে এবং পিওর রিভিউড জার্নালে ISSN নাম্বার থাকবে। সেই জার্নালগুলোতে তোমাদের রিসার্চ আর্টিকেল পাবলিশ যদি করা থাকে তো তার জন্য কিন্তু কিছু মার্কস তোমরা পাবে এবং তোমাদের ইন্টারভিউর ক্ষেত্রে সেটা কাজে লাগবে। কারণ ইন্টারভিউতে কিন্তু অনেক সময় জিজ্ঞেস করা হয় যে আপনি কি রিসার্চ আর্টিকেল লিখেছেন বা কোথাও ছাপিয়েছেন বা কতগুলো লিখেছেন, কতগুলো ছাপিয়েছেন। তো সেটাও কিন্তু বেশ ভালোই একটা গুরুত্ব রাখে সিএসসি ইন্টারভিউ ক্ষেত্রে। তো সেই জন্য সেগুলো যদি লেখা না থাকে বা পাবলিশ করা না থাকে তাহলে এখনও যে হাতে 1 বা 2 মাস আছে, তো সেগুলোতে তুমি কিন্তু রিসার্চ আর্টিকেল লিখে ছাপানোর ব্যবস্থা করো।
আর ইন্টারভিউয়ের জন্য ভালো করে এখন থেকেই প্রস্তুতি নাও, কারণ বিএ ক্লাসের এবং এমএ ক্লাসের যে সিলেবাস আছে সেই সিলেবাস থেকে কিছু পার্ট কিন্তু ডেমো ক্লাসের জন্য পড়াতে ওনারা দিতে পারেন মানে অবশ্যই দেবেন, এবং সেই জায়গাগুলো থেকেই কিন্তু ওনারা প্রশ্ন করবেন। সেই জন্য বিএ ক্লাসের এবং এমএ ক্লাসের সিলেবাস এখন থেকে ভালো করে তুমি পড়াশোনা শুরু করে দাও, যাতে করে সেখান থেকে যদি প্রশ্ন হয় তাহলে বেশিরভাগ অ্যান্সার যাতে তুমি করতে পারো, এবং ডেমো ক্লাসটাও যাতে খুব ভালোভাবে দিতে পারো। ডেমো ক্লাসের জন্য যে কোনো একটা টপিক পড়ে গেলে কিন্তু হবে না, মোটামুটি 4-5টা টপিক পড়ে যেতে হবে। তার মধ্যে আবার ওনারাও কখনো কখনো ওনাদের ইচ্ছে মতো টপিক পড়াতে দিয়ে দেন বিএ ক্লাসের এবং এমএ ক্লাসের সিলেবাস থেকে। তো সেই জন্য বিএ ক্লাসের এবং এমএ ক্লাসের সিলেবাস খুব ভালোভাবে পড়ে যেতে হবে, যাতে ওনারা যদি ওনাদের মতো টপিক দিয়ে দেয় তাহলেও যাতে তুমি পড়াতে পারো। তো সেই জন্য মোটামুটি 7-8 মাস মতো তো আমাদেরকে প্রিপারেশন নিতেই হবে। তো যদি সামনে সিএসসির নোটিফিকেশন এসে যায় আগামী বছরের প্রথম মাসে বা দ্বিতীয় মাসে, তাহলে কিন্তু আমরা এই 6 থেকে 8 মাস মতো সময় পাবো ইন্টারভিউর জন্য। আর তখন থেকে আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আর এখন থেকে যদি তোমরা প্রস্তুতি নিতে থাকো তাহলে সেটা খুবই ভালো হবে তোমাদের জন্য। তো যদি তোমরা রিসার্চ আর্টিকেল না লিখে থাকো তাহলে 1-2 মাস সময় আছে, যত তাড়াতাড়ি পারবে লিখে সেগুলোকে পাবলিশ করিয়ে নাও। যদি তোমরা ভাবো যে কোথায় পাবলিশ করাবে, কিভাবে পাবলিশ করাবে, তাহলে সেই বিষয়ে আমি তোমাদেরকে সহযোগিতা করব, এবং রিসার্চ আর্টিকেল পাবলিশের বিষয়গুলো নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। কোথায় পাবলিশ করাবে, কিভাবে পাবলিশ করাবে, কার সাথে যোগাযোগ করবে, সমস্ত কিছু ডিটেলস আমি সেখানে বলে দেবো সেই ভিডিওতে। তো সেখান থেকে তোমাদের কিছুটা হলেও উপকার হতে পারে। আর আমরা এই জেএসএস থেকে গত 6 মাস ধরে কিন্তু সিএসসির প্রিপারেশন করাচ্ছি। কিভাবে করাচ্ছি, যে ইন্টারভিউ প্রিপারেশন এখনো শুরু করিনি, বা ডেমো ক্লাসের জন্য প্রিপারেশন এখনো শুরু করিনি, রিসার্চ আর্টিকেল লেখানোর জন্য আমরা ব্যাচ চালাচ্ছি। গত 6 মাস থেকে আমাদের 4টা ব্যাচ চলছে, সেখানে টোটাল 50 জন মতো স্টুডেন্টস বিভিন্ন সাবজেক্ট থেকে রয়েছে। তো সবাই প্রস্তুতি নিচ্ছে, রিসার্চ আর্টিকেল লিখছে, এবং অনেকগুলো লেখা হয়ে গেছে, ছাপানো হয়ে গেছে, হাতেও পেয়ে গেছে সফট কপি এবং হার্ড কপি। তো একটা ধাপ কিন্তু বেশ কয়েকজন স্টুডেন্টস এগিয়ে নিয়েছে। এরপরে ইন্টারভিউ প্রিপারেশন এবং ডেমো ক্লাসের জন্য প্রিপারেশন আমরা আগামী বছরের জানুয়ারি মাস থেকে কিন্তু শুরু করব। তো যদি তোমরা কেউ ভেবে থাকো যে সিএসসির জন্য প্রস্তুতি নেবে আমাদের কাছ থেকে, তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। যদি আমাদের সিস্টেম ভালো লাগে, আমাদের পড়ানোর পদ্ধতি ভালো লাগে, আমাদের কথাগুলো শুনে তোমরা একটু মোটিভেট হতে পারো, বা তোমরা একটু ভরসা পেতে পারো, তাহলে আমাদের জেএসএস থেকে তোমরা সিএসসির জন্য প্রস্তুতি নিতে পারো। তো যাই হোক, আমি ভিডিওর মাঝেও বলেছি তোমাদের শুধুমাত্র সিএসসির জন্য আমরা প্রিপারেশন করাচ্ছি তা নয়, সিএসসির জন্য তো প্রিপারেশন করাচ্ছি, তার সাথে সাথে আগামীতে যে ইউনিভার্সিটিগুলোতে পোস্ট বেরোবে সেই ইউনিভার্সিটিতেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং অন্য রাজ্যের যে স্টেট ইউনিভার্সিটি বা সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোতে পোস্ট বেরোবে সেগুলোতেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং সেগুলোর জন্যও প্রস্তুতি তোমরা নিতে পারবে যদি সিএসসির জন্য প্রস্তুতি নাও। অর্থাৎ পড়ানোর ব্যাপার তো সব জায়গাতেই একই, আর সব জায়গাতে ইন্টারভিউ দিতে গেলে তোমাকে ডেমো ক্লাস কিন্তু দিতে হবে, এবং ডেমো ক্লাসের পরে সেখান থেকে মোটামুটি ইন্টারভিউটা হবে। আমরা প্রত্যেকেই জানি যে শুধুমাত্র পশ্চিমবাংলাতেই নয়, সমস্ত রাজ্যেই কিন্তু এই ব্যাপারগুলো আছে, যে একটু স্বজন পোষণ, একটু অর্থের বিনিময়ে জব দেওয়া, একটু পরিচিত মুখ থাকলে তাদেরকে জব দেওয়া, এগুলো থাকেই। তা সত্ত্বেও কিন্তু ফ্রেশার্সদের জব হয়, আমি বিভিন্ন ভিডিওতে উদাহরণের মাধ্যমে কিন্তু বলেছি। তো যাই হোক, আমরা প্রত্যেকেই চেষ্টা করব বিভিন্ন জবের জন্য, তারপরে দেখব কি হচ্ছে কি হচ্ছে না। তবে আমরা যদি চেষ্টা করি তাহলে নিশ্চিত রূপে কোথাও না কোথাও সফলতা আমরা পাবই। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি।